আমরা কাউকে পরোয়া করি না আল্লাহকে ছাড়া। আল্লাহ, আমার মৃত্যু যেদিন আছে সেদিনই মরতে হবে, পৃথিবীর কোনো ক্ষমতাধর আমাকে মারার ক্ষমতা রাখে না। এই বিশ্বাস আমাদের আছে। এজন্য বলি ভাই, প্রিয় যুবকেরা, তোমরা একটু সজাগ থাকো। সুযোগ কয়দিন পাই জানি না, যেইভাবে আমাদেরকে মাহফিল থেকে বাধা দেওয়া হচ্ছে কল্পনারও বাহিরে। কতগুলো জেলায় যেতে পারি না হিসাব নেই, কত থানায় যেতে পারি না হিসাব নেই, কোন দিন সব জায়গায় যাওয়া বন্ধ হবে সেটাও জানি না, আমার আল্লাহ জানেন। কিন্তু সুযোগ যতটুকু পায় তোমাদেরকে সজাগ করে যায় মুসলমান, এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ। হতে পারে আজকের কথাও শেষ কথা, বাকি আল্লাহ জানে, কিন্তু তোমাদেরকে সজাগ করে যায়। এই খুঁটা মুটা আন্দোলন, এই সে, এগুলো বুয়া, এগুলো বাস্তবে হলো এগুলো খাওয়া দেওয়া আন্দোলন। আমি জানি আমার ভাইরা যুবকেরা রাগ করবে যে খুঁটা আন্দোলন খুব যথার্থ। আমি বলি ভাই, খুঁটা আন্দোলন দরকার। খুঁটা আন্দোলন কি দরকার? অবশ্যই দরকার। কেন যোগ্য ছেলেটা চাকরি পাবে না? কিন্তু এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন। যখন আমাদের বাংলাদেশের বুক ছিঁড়ে অন্য একটি দেশ রেলগাড়ি নিয়ে যায়, তখন সেটাকে ডাউন করে দেওয়ার জন্যই আরো কত ইস্যু যে সামনে আসবে সেটার কোনো শেষ নেই। কেন? কারণ একটাই, কারণ ওই দেশের বিরুদ্ধে কোনো কথা আমাদের দেশে হতে দেওয়া যাবে না। এই আলোচনাকে ডাউন করার জন্য সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আপনাদেরকে বলে যাই, বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ার সবচেয়ে বেশি দালাল এবং চাটুকার চামচা যদি থাকে, এটা হলো মিডিয়া সেক্টর। এরা কখন কোন জিনিসটাকে খাওয়াইতে হবে, এই রাসেল বাইপার, এই খোটা আন্দোলন, এটা সেটা, আমার কথা কি কাট করে খোটা আন্দোলন বুয়া বলে চালায় দিবা? এটা কিন্তু হতে পারে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করো। খোটা আন্দোলনের যৌক্তিকতা আছে। অবশ্যই যুবকেরা পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি নিবে, তার যোগ্যতা অনুযায়ী নিবে। কেন কোটা দিয়ে নিবে? সেটা অবশ্যই সমর্থনযোগ্য। কিন্তু প্রবলেমটা যেই জায়গায় আমার দেশের ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে আগে, সেটা ইমানের প্রতি ভালোবাসা থাকতে হবে, সেটা আগে। আমার মধ্যে যদি এই গায়রত না থাকে, ভাই আপনি যে চুক্তি করলেন, চুক্তির মধ্যে তো লেখাই নাই যে এই যে ত্রিপুরা আছে বা এই যে 7 সিস্টার, যেগুলো ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় কিংবা আরো যে 2-1টা রাজ্য আছে, আপনি ভারতের মূল রাজ্য থেকে এই রেলগাড়ি দিয়ে অস্ত্র নিয়ে এইসব রাষ্ট্রে বিদ্রোহ দমন করবেন না, এটা তো চুক্তিতে লেখা নেই। আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? এই রেলগাড়ি দিয়ে প্রশাসনিক জিনিসপত্র যাবে না, এটা লেখা আছে। তাহলে যদি এই জিনিসপত্র বাংলাদেশ দিয়ে যায়, বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হবে কিনা? বাংলাদেশের আশপাশে আপনারা 7 সিস্টার বুঝেন, চিকেন নেক বুঝেন, আমি আলোচনা লম্বা করলে বুঝবেন। চিকেন নেক বলা হয় সাপের মাথার মতো একটা জায়গা, যেটা বাংলাদেশ এবং ভারত সীমান্ত দিয়া একেবারে ছোট্ট ভারতের 7টা রাজ্যে গিয়ে ঢুকছে। 7টা রাজ্য, কয়টা? 7 সিস্টার বলা হয় এগুলো। এই 7 সিস্টারে যে রাজ্যগুলো ঢুকছে, এই কথাগুলো অনেকের মানে এই প্রোগ্রামগুলোতে খুব গা জ্বলে, খুব কষ্ট লাগে। এই হুজুর এইসব কথা এখানে বলে কেন? আল্লাহ রসুলের কথা বলবো, আল্লাহ রসুলের কথা বলতেছি। কোরআন খুলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আমার আল্লাহ সেই কোরআনে 1500 বছর আগে জানায় দিয়েছেন, ও মুসলমান মনে রাখো, তোমাদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবা, একদল হলো ইহুদি, আরেক দল হলো মুশরিক, হিন্দুত্ববাদী মুশরিক। এটা কোরআনের কথা। তো আমি সেই মুশরিকদেরকে, হিন্দুত্ববাদীদেরকে আল্লাহ বলছেন এরা মুশরিকরা হলো মুশরিকদের মধ্যে কট্টর যারা, এরা মুমিনদের, মুসলমানদের শত্রু। আমি কি তাদেরকে চিহ্নিত করে দিব না? আল্লাহ কোরআনে বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে আশাদ্দা, কঠিন, আদাওয়াত, শত্রুতা, ওয়াল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিক এবং ইহুদিরা। তাহলে দেখেন না, আপনি আমাদেরকে কিচ্ছু দেওয়ার খবর নেই। আরে মিয়া, আপনি যে ব্যক্তি যে দলই করেন, আপনার মধ্যে দেশ ইসলামের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আছে তো? আমার প্রশ্ন আপনাকে, মিয়া আপনি একটু গায়রতওয়ালা নিয়ে চিন্তা করেন। সিলেটে
এই কয়েকদিন না বৃষ্টি হইল, যখন বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, তখনও বন্যায় মানুষ বাইসে যায়। কোত্থেকে পানি আসে? আপনি আমাকে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু দেন না। আমার যখন পানি দরকার, আমার জমিনগুলো শুকায় যাচ্ছে, মরে যাচ্ছে, তখন আপনি পানির বাঁধগুলো আটকে রাখেন। আর আমার যখন পানির দরকার নাই, সব বাঁধ একসাথে ছেড়ে দিয়ে আমাকে বানরের মতো, শুকরের মতো, গরু ছাগলের মতো মেরে ফেলেন। এই কি বন্ধুত্ব মিয়া? এটা বন্ধুত্ব নয়, এটা প্রভুত্ব। কবে বুঝবে বাঙালি জাতি, এ মুসলিমরা কবে বুঝবেন? আপনারা যে যে দল করেন, আমি রেলগাড়ি দিব, আমাকে তিস্তার পানি দাও। আমি তোমার সীমান্তে কখনো গুলি করে আমার কোন বিজিবি জওয়ান ভারতীয় নাগরিককে মারে না, আমাকে কেন মারবা তুমি? আমার বিজিবির বাইকে অন্য বিজিবির সদস্যরা কাঁধে করে লাশ নিয়ে আসতে হয়, জবাব দেওয়ার মতো কেউ নাই। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। কত লাশ আমরা কাঁধে তুলবো, কত ফেলানি হত্যা হবে, আর আমাদের কাঁটাতারের বুক ছিঁড়ে ভারতীয় রেলগাড়ি ঢুকে যাবে বাংলাদেশে, আর আমরা চুপসে চুপসে দেখবো। মুসলমান মারা যেতে পারি কিন্তু দেখতে পারবো না। এই হিম্মত লাগবে, গায়রত দরকার মুসলমানদের মধ্যে, এই গায়রত দরকার। ও প্রিয় মুমিন, ইমানের তাকাজা এটা। তুমি কল্পনা করতে পারবা না তুমি কিসের নামাজ পড়লা, কিসের রোজা রাখলা, তুমি কল্পনা করতে পারবা না 4 দিন পরে তোমার মসজিদগুলোতে হামলা করে তোমাকে নামাজ পড়া কাশ্মীর, আসাম কিংবা বিভিন্ন রাজ্যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, কিছু করতে পারবা না। তুমি কল্পনা করতে পারবা না এখন থেকে সচেতন না হলে। আরে সমানে সমানে অধিকার থাকবে, গিভ অ্যান্ড টেক, কিছু দিবা কিছু নিবা, সব আমার কাছ থেকে নিবা আর আমাকে মারবা, এটা হতে পারে না। এটা বন্ধুত্ব বলে না ভাই। এই জন্যই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কি বানাও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না, মুশরিকদেরকে বন্ধু বানাও না। আল্লাহর সাথে যারা শরীক করে, শিরিক করে, এরা মুসলমানদেরকে কেন দেখতে পারে না? কারণ হলো তারা আল্লাহর শত্রু। মুমিনরা কি আল্লাহর শত্রু না বন্ধু? মুমিনরা আল্লাহর বন্ধু, আর মুশরিকরা আল্লাহর শত্রু। এটা ঈমানের তাকাজা, এটা ঈমানের তাকাজা। আমরা একজন অন্য ধর্মাবলম্বীকে মেরে ফেলতে এখনই বলি না যে দেশ থেকে তারা এলেন, সেটাও বলি না, তারা অবশ্যই থাকবে, আমরা বলি না। কিন্তু আমাদের অধিকার খর্ব করে, আমাদেরকে লাঞ্ছিত করে, আমাদেরকে সীমান্তে হত্যা করে, আমাদের বুকের উপর দিয়ে রেললাইন নিয়ে এটাকে বলবে ক্ষতি কি? এর চাইতে বড় লজ্জাজনক, এর চাইতে বড় লাঞ্ছজনক কথা হইতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। প্রিয় যুব সমাজ, সচেতন করি, সচেতন করি তোমাদেরকে ভাই। শ্রুতে গা বাসায় দিও না, হুজুকে মাতাল হয়ে যায় না। হ্যাঁ রে, কি একটা অবস্থা! রাসেল ভাইপার ঢুকে গেছে। কইতে ঢুকলো? ওই টিভি চ্যানেলগুলার ঘরে ঘরে ঢুকে গেছে সাপ। এখন হঠাৎ করে কি ঢুকছে? খুঁটা আন্দোলন। শুনেন, আরো দেখলাম আজকে সিলেটের একজন আলেম রেজাউল করিম আবরার ভাইয়ের পোস্টে দেখলাম এক বদমাশ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। ইস্যুর পর ইস্যু আসতে থাকবে। আপনি দেখবেন এমন কোন ইস্যু নাই, জানে ওরা, ওদের যে মাস্টার মাইন্ড যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে বুঝেন, পুরো রাষ্ট্রযন্ত্রকে যারা নিয়ন্ত্রণ করতেছে বর্তমানে, ওদের দালালগুলো, ওই দালালগুলো আমাদের মন মানসিকতা বুঝে, যে আমাদের মন মানসিকতা কি 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 করতে পারি, আমরা কোনটাতে গা বাসাবো, এটা কারা জানে? ওরা জানে। তো এরা একটার পর একটা ইস্যু, খাবেন না কয়টা খাবেন না, কি ইস্যুর পর ইস্যু। রাসেল ভাইপার খাবেন না, খুঁটা আন্দোলন, খুঁটা আন্দোলন খাবেন না, রসুলকে কটূক্তি করলে তারপরেও খাবেন না। তারপরে তো আপনাকে এই ইস্যুর কথা বলতেই হবে। এইভাবে একটার পর একটা ইস্যু দিয়ে আমাদেরকে যেভাবেই হোক ওই ইস্যুগুলোতে রাখবে। কিন্তু জাতি যখন জাগ্রত হচ্ছে যে না, ভারতের রেল লাইন আমাদের উপর দিয়ে যাবে, এটা হতে পারে, এই ইস্যুতে কোনোভাবে কথা বলতে দেওয়া যাবে না। এই ইস্যু থেকে সরায় রাখতে হবে। কি করতে হবে? আমি বলতে চাই, সচেতন ভাইরা, যে দল করেন, প্লিজ সীমান্ত অঞ্চলের মানুষ সাবধানে থাকেন। মনে করেন না কিছু টাকা পয়সা হয়ে গেছে, আমি অমুক দল করি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, নো টেনশন।
আমার কিসের টেনশন? আপনি জানেনই না কত বুলডোজার দিয়ে গাড়ি গুড়ি সব ভেঙে ফেলতেছে, সব বাড়িঘর। আপনি কোথায় আছে কল্পনা করতে পারবেন না। বড় বড় চেয়ারম্যান, রোহিঙ্গা ক্যাম্পে যখন গেলাম আমরা অনেক কারগুজারি শুনলাম অনেক ভাইদের মুখে, যে রোহিঙ্গা ক্যাম্পে ওই রাখাইনের অনেক চেয়ারম্যান কুরবানির গরুর গোশতের জন্য লাইন ধরছে। লাইন রাখাইনে কি ছিল? চেয়ারম্যান। বাংলাদেশে ঠেলা খায়া আইসা এখন কুরবানির গোশতের অল্প গোশতের জন্য কি ধরছে? মিয়া কি হয়ে গেছেন আপনি? এই জন্য আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের। যতদিন সুযোগ পাই, দেখেন দীর্ঘ 32 মাস কারাগারে ছিলাম। শুধু আমি একা নয়, এই যে গাজী ইয়াকুব উসমানী ভাই বয়ান করলেন, উনিও ছিলেন। শত শত আলেম উলামা কারাগারে ছিল। একটাই অপরাধ এদের। কি অপরাধ? হিন্দুত্ববাদী, মোদির বিরোধিতা করা। আর কিছু না মিয়া, সব বাদ দেন, কোন সব বাদ, সব চলবে। অনেকে বলে যে আমরা একটা অঙ্গরাজ্যের মধ্যে আছে। আমি বলি ভাই, অঙ্গরাজ্যের মমতা ব্যানার্জিও আমাদের চাইতে বেশি মোদির বিরোধিতা করে, আমরা সেটাও পারি না। এই জন্য এই ওয়াজগুলো খুব জরুরি। এই ওয়াজগুলো সবাই আপনাদের সামনে করবে না, যেহেতু সীমান্তবর্তী অঞ্চলে আছেন। খুবই চৌকান্ন থাকবেন, সজাগ থাকবেন, অন্তর থেকে দিনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। ইসলামের জন্য ইসলামের ভূমির দরকার আছে না নাই? আমার এই দেশের দরকার আছে না নাই? এই যুবকদেরকে বিভিন্ন ধরনের বাজে কাজের মধ্যে নিমজ্জিত রেখে যদি মূল কাজ আদায় করা যায় তাহলে ক্ষতি কি? এজন্য আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখবে, কিন্তু আমাদেরকে সজাগ থাকা লাগবে। মেসি নেইমার আমাদের আইডল হতে পারে না। মুসলমান খুব ভালোভাবে বুঝেন, মজা নেওয়ার জন্য বলছি না। মেসি নেইমার আমাদের আইডল হতে পারে না। আমাদের আদর্শ তো মুহাম্মদ বিন কাসেম, আমাদের আদর্শ সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমাদের আদর্শ সুলতান মাহমুদ গজনবী, আমাদের আদর্শ বড় বড় মুজাহিদিনে কেরাম, আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার বড় বড় তাবেঈন, তারা আমাদের আদর্শ। আমরা তাদের অনুসরণ করব। আমরা অবশ্যই 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 আমরা সম্মিলিতভাবে মিলেমিশে বসবাস করব, কিন্তু কেউ আমাদের উপর জুলুম করবে, সে যেই ধর্মের হোক, সে দলের হোক, আমরা সহ্য করব না। যেই দেশ হোক আমরা সহ্য করব না। এই কথাগুলো বিশ্বাস করাও, এই কথাগুলো বলা তো অনেক দূরের কথা, বিশ্বাস করা, বুঝাও একটু কঠিন। আমাদেরকে শ্রুতে গা ভাসাইয়া দিয়া এ জাতির সবচেয়ে বড় সমস্যা কি জানেন?